আর যদি আল্লাহর গোলামি দাসত্ব শুকরিয়া থেকে বিমুখ হয়ে যান, তাহলে আপনার কপালের মধ্যে খারাপই আছে, ঠিক কিনা বলেন? এর জন্য এটাই বলতে চাচ্ছি না, আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি না, মৃত্যু সবার আছে। একজন আমির বাদশাহ যেভাবে মৃত্যুবরণ করবে, সমাজের নিম্ন স্তরের একজন কৃষক গরিব মানুষও মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? না শুধু গরিবরা মরে, বড় লোকরা বেঁচে থাকে? সবাই মরে। কেননা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিচ্ছে। সম্মানিত প্রিয় সহোদরত্ব করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কোনো প্রাণী কোনোদিন বেঁচে রেহাই থাকতে পারবে না, ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবে না। এর জন্য আমি বলতে চাই, এক আল্লাহকে নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন মত অভিমত আছে, ঠিক কিনা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছে, তারা বিশ্বাস করে, তারা সেই জবান দিয়ে স্বীকৃতি দেয়, সমস্যার উচ্চ আওয়াজে বলুন আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ। এমনকি আমরা সেই বাক্য আমাদের পবিত্র জবান দিয়ে স্বীকৃতি দিয়ে দেখি, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, এবং আমাদের পালন কর্তা, রিজিক দাতা, সৃষ্টিকর্তা উচ্চ আওয়াজে বলুন কে? সেই আল্লাহ আপনাকে আমাকে সবকিছু দিয়েছেন, আর কেমন করে আমরা নিমক হারাম করি, কেমন থেকে আল্লাহ শুকরিয়া থেকে আমরা বিমুখ হয়ে থাকি। এর জন্য সম্মানিত প্রিয় শুধু এই কথা বলতে চেয়েছিলাম, প্রত্যেক ধর্মের আল্লাহ নিয়ে দ্বিমত অভিমত থাকে। মুসলমান যাতে আল্লাহ বলে বিশ্বাস করে, আর অন্যান্য ধর্ম কেউ বলে এক আল্লাহ, কেউ বলে 100 আল্লাহ, এমন ধর্ম আছে না নাই? আওয়াজ করে আওয়াজে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহকে নিয়ে বিভিন্ন ধর্মের মত অভিমত আছে, কিন্তু প্রত্যেক ধর্মের মানুষকে গিয়ে আপনি জিজ্ঞেস করুন, আপনি কি মৃত্যুকে বিশ্বাস করেন? কোন ধর্ম কোনদিন সেটাকে অস্বীকার করতে পারবে না। প্রত্যেক ধর্মেই স্বীকার করবে এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেক ধর্মেই স্বীকৃতি দিবে। হিন্দু মনে না? কথা কোন? হিন্দু মানুষেরা মনে না? খ্রিস্টান, ইহুদি, সবাই সবাই জানে এই দুনিয়ার জমিন থেকে সবাইকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ পর্যন্ত থাকতে পারেন নাই। তুমি যতই সম্পদের বাহাদুরি করো, যতই সম্পদ থাকে না কেন, যতই বিত্তশালী থাকো না কেন, যত তুমি শিল্পপতি থাকো না কেন, যতই অহংকারিত্ব করো না কেন, তুমি একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে 3.5 হাত অন্ধকার খবরে মাটির মধ্যে শুয়ে থাকতে হবে, ঠিক কিনা বলো?